হ্যালো বন্ধুরা, মৌসুমী রান্নাঘর ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বড় মাসি দুর্গাপুর থেকে সাথে ডানকুনিতে ট্রেনে নিয়ে চাপাতে এলাম, ডানকুনি বাসে চাপাতে আসলাম। দুর্গাপুর গেল, আমি ডানকুনি থেকে ট্রেন ধরে এখন শিয়ালদা যাবো, তারপরে ক্যানিং যাবো। ব্লগটা দেখতে থাকুন। শিয়ালদা যাচ্ছে। শিয়ালদা ট্রেন ধরে যাবো। ট্রেনে কত ভিড় দেখুন বন্ধুরা, সকালবেলা সবাই কেউ অফিস যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে। কে জ্যান্ত কাকা? কই তাড়াতাড়ি তো শেষ হবো। কালকে তো সময় পাইনি, পুজো করে এসে ঘুমিয়ে পড়েছে আর উঠতে পারিনি কালকে। আর খাবার জেগেছে বড় হাঁড়ি না হলে মরে যাবে। কত বড় বড় কাঁকড়া, কি করে ধরছো গো? না এমনি বাঁধা হাঁড়িটা বার করলো, তো হাঁড়িটা বার করবো। হাঁড়ির মধ্যে না ঢালবে দোমা। কাঠে জলে রান্না করলে এক্ষুনি হয়ে যাবে। কাঠে জলের টেস্টও আলাদা হয়। গ্যাসে করছিলাম, তারপরে বলি না উনুনে যাই। মোরলা মাছ, পুঁটি মাছ মেশানো আছে না? মোরলা মাছ বেশি নেই, এটা দুটো বোধহয় আছে, বেশি পুঁটি মাছ হয়। তার মধ্যে আবার চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ এই তো, এইগুলো নিয়ে এসছি। এগুলো দেশি কাঁকড়া গো? না সমুদ্রের কাঁকড়া না, সমুদ্রের কাঁকড়া। এই দেখো বন্ধুরা, সজনে ডাঁটা, সজনে আর নাজনে বলে। এই দেখো ও দিদা, কি করো? কই গেছে? ও আমার বাড়িটাতে নিজের বাড়ি মনে করি, হ্যাঁ, পরের বাড়ি মনে করলাম। দেবে কে খাবে নেবে ওসব নিয়ে খেতে হবে, এটা যা ভালো বলছে। মাছটা চিবিয়েছিস, পুঁটি মাছটা? পুঁটি মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ ভাজা, বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে। ওদের দেয়নি আমি বাঁধাকপির তরকারি। খাবি? আমার দেবো একটুখানি। চিকেন, এই যে কাঁকড়া। কাঁকড়াটা খাসি? খাসি না, এইগুলো কি ঠ্যাংগুলো কি চিবিয়ে খা। ওটা চিবা কাঁকড়া, তো এইটাই তো কাঁকড়া। কাঁকড়া এনেছে দেখেছিস? এখানে ডালের আলাদা টেস্ট, সত্যি কথা একদম পুরো রান্নাবাদে এখানকার ডালের আলাদা টেস্ট, হেভি খেতে। আরে শহরের দিকে ওখানে ওইদিকে তো মানে কি যা খাবে তাই অমৃত। ডালটা হেভি লাগছে, কারণ খেয়ে না পুরোটা। তাই ওখানে আমাদের ওখানে ডালগুলো কেমন যেন মানে কেমন অন্যরকম একটা খেতে লাগে। তাই
আছে নিয়ে যাবি অল্প ওইখানে রয়েছে। কাটা তিনটে তো বেজে গেছে। হ্যাঁ সব বড়া মা খুব ভালো পারে না। কিচ্ছু লাগবে তো, নুন মিষ্টি দিয়ে আর একটু বেসন দিয়ে মেখে আবার কি বলে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করে মা, ভাজা। হ্যাঁ, ভাজা, ওইটাও খুব ভালো লাগে। ডিমে বেগুন, হ্যাঁ রান্না তো তোমার হাতে খুব সুন্দর। ডিমে বেগুন করলেও ভালো। বেগুন এগুলো ভালো করে একটা একটা করে খুঁটে নিয়ে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে একটু বেগুন দিয়ে নেড়ে নিলেও খেতে ওর কোনো অসুবিধা নেই। এটা তেলাকুচুর পাতা না মাসে? হ্যাঁ, এগুলো তো লাগবে। মামা কিসে দিতে গেছে জল ওখানে? গরু নাও কত ধান গাছ। এই ভাত ভাজা করেছি, পেঁয়াজ কলি, আলু আর ডিমের মানে ছোটো ছোটো ডিমকে ভেজে ছোটো ছোটো করে ভাত দিয়ে করেছি রাত্রিবেলা। ব্লগটা কেমন লাগলো জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।